দীর্ঘদিন ধরে বায়ু দূষণের জন্য বিশ্বের শীর্ষে ছিল ঢাকা। বছরের পর বছর ধোঁয়ায় ঢাকা এই শহর। কত মানুষ শ্বাসকষ্টে ভুগেছে সে খবর আমরা সবাই জানি। কিন্তু সম্প্রতি সময়ে একটু স্বস্তির খবর এসেছে। ঢাকার বাতাস এখন মডারেট পর্যায়ে। তবে এই স্বস্তি কি দীর্ঘস্থায়ী নাকি সাময়িক? আসুন বিস্তারিত জেনে নেই। বর্তমানে ঢাকা শহরের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অর্থাৎ AQI রয়েছে মডারেট পর্যায়ে। এখানে AQI স্কোর 51 থেকে 100 এর মধ্যে। এই মাত্রায় সাধারণ মানুষের জন্য বড় কোনো ঝুঁকি নেই। তবে শিশু, বয়স্ক ব্যক্তি আর যাদের শ্বাসকষ্ট বা হাঁপানির সমস্যা আছে তাদের জন্য কিছুটা সতর্কতা দরকার। তবে প্রশ্ন হচ্ছে, এই ভালো থাকা কি সত্যিই টেকসই? পরিবেশবিদরা বলছেন, বর্ষাকালে বৃষ্টি, কিছু নির্মাণ কাজ বন্ধ থাকা আর সাময়িক নিয়ন্ত্রণের কারণেই বাতাস পরিষ্কার হয়েছে। মূল সমস্যা কিন্তু রয়েই গেছে। ঢাকার বায়ু দূষণের মূল কারণগুলো ঠিক আগের মতোই। গাড়ির ধোঁয়া, ইট ভাটা, নির্মাণ কাজের ধুলাবালি, কারখানার রাসায়নিক গ্যাস। এসব বন্ধ না হলে বাতাস আবারও দূষিত হয়ে পড়বে, এটা বলার অপেক্ষা রাখে না। তাহলে সমাধান কি? পরিবেশ বান্ধব প্রযুক্তি দিয়ে ইটভাটা আধুনিক করা, যানবাহনের জন্য কঠোর নিয়ম আরোপ করা, শহরে আরও বেশি সবুজায়ন করা, গণপরিবহন বাড়ানো, সাধারণ মানুষকে সচেতন করা। এই উদ্যোগগুলোই হতে পারে টেকসই সমাধান। শুধু সরকার নয়, আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে। গাছ লাগানো, আবর্জনা না পোড়ানো, মাস্ক ব্যবহার, এইসব ছোট কাজ বড় পরিবর্তন আনতে পারে। ঢাকার বাতাস এখন কিছুটা ভালো, কিন্তু এই সময়টাকে সুযোগ হিসেবে নিতে হবে। একসাথে কাজ করলেই ঢাকার আকাশ আবার নীল হবে, নিঃশ্বাস হবে স্বস্তির। শুধু প্রশ্ন একটাই, আমরা কি সত্যি প্রস্তুত? Subscribe now for daily news and updates.